প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট MSW IISWBM ম্যাডামকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি PC সরকার জুনিয়র। একটা জোরে একটু সকলে মোমবাতির হাত দেবেন প্লিজ। আমাদের খুব সৌভাগ্য যে আজকে ডক্টর শতরূপা সান্যাল আমাদের প্যানেলিস্টে আছেন, তাই ওনার বক্তব্য আলোচনা আমরা বিস্তারিত পরে অবশ্যই শুনব। 100 আমার মনে হয় এটা একদম বিরোধী দৃশ্য আমরা প্রথমবার দেখছি। বাবা শিখেছিলেন ঠাকুরদার কাছ থেকে, ঠাকুরদা শিখেছিলেন তার বাবার কাছ থেকে। এইভাবে বংশ পরম্পরায় আমার বাবা হচ্ছেন সপ্তম পুরুষ, আমি হচ্ছি অষ্টম। আর আমার মেয়েরা ওরা ম্যাজিক শিখেছে, ওরা হচ্ছে নবম প্রজন্ম। ওদেরকে তার পুরুষ বলতে পারি না, সুতরাং প্রজন্ম বললাম। তো যাই হোক, এই আমাদের পরিচয়। আমি যখন নাকি আমাকে ওনারা বললেন যে আজকে এখানে আসতে হবে, আমার খুব ভালো লাগলো। আমি জীবনে বেশিরভাগ সময়টা বাইরে বাইরে কাটিয়েছি। ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে আমি ভারতের ইন্দ্রজালের সম্মান নিয়ে আমি দেশে বিদেশে ঘুরে বেরিয়েছি। হিসেব করে দেখলাম আমি মোট 117টা দেশে গেছি, এবং এটা হাততালির ব্যাপার নয়। এবং তাদের কাছে যেটাকে হাততালির ব্যাপার, তাদের কাছে বোঝাতে পেরেছি যে ভারতবর্ষ হচ্ছে জাদুর দেশ। বুঝিয়ে বলি, ওই একটা পয়সা দিলাম ভ্যানিশ করে দিলাম, সেটা কি জাদু? জাদু বটেই, সেটা নয়। একজন লোক খুব ভালো তবলা বাজান, খুব ভালো তবলা বাজান, আমরা বলবো খুব ভালো তবলিয়া। আরেকজন আরো ভালো বাজান, আরো ভালো তবলিয়া। আরেকজন আরো ভালো বাজান, তখন আমরা মাথা চুলকে বলবো ওনার হাতে জাদু আছে, উনি তবলার জাদুকর। এইভাবে আমরা সমাজে পেয়েছি ফুটবলের জাদুকর, হকির জাদুকর, খেলার জাদুকর, কথার জাদুকর। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য তার নিজের জীবনের জাদুকর হওয়া। নিরোধনাদক গ্রাম সালুকা বাবা বুড়োহরি আমার বয়স্ক স্বনির্বদ্ধ হেল্পেজ ইন্ডিয়া আমাকে ট্রেনিংয়ে আমি মানে জৈব পদ্ধতিতে চাষ এবং ওষুধপত্র শিখেছি। ওয়েস্ট ডিকম্পোজটা বেশি ব্যবহার করি। বাগানে ঢেঁড়স আছে, ভেন্ডি আছে, আর এটা বেগুন হয়। আমার এই জিজ্ঞাসায় ভর্তি আছে 10 দিন লাগে। আমি 12 দিনের থেকে আরম্ভ করি এবং বিক্রি করি। তো বেশিরভাগ খুব বেশি বিশ্বাস করেনি, কারণ এটা মানে হোমিওপ্যাথির মতন ধীরে ধীরে কাজ। আমি জৈব পদার্থ সার নিয়ে যাই, নিয়ে যে আমার ফুলবাড়ি, ধান বাড়ি, বেগুন বাড়ি, সব রকম সবজি চাষে এইসব দিয়ে আমার খুব উপকার হয়। বর্ষাকালীন মেঘলা করতেছে, আবহাওয়া পরিবর্তন, তখন দেখবেন
প্রচুর ছত্রাক গেছে, পোকা নাগার মধ্যে। আর একটা বাগানের দিকে লক্ষ্য করবেন, হরিণ বা প্রজাপতি গাছ কোনো গাছের পরিস্থিতি না। আমাদের মানে টেলিভিশন হয়েছে সপ্তাহে একবার, কিন্তু না তখন আর 4 দিন ছাড়া আপনি দিবেন একবার। পজিটিভ থিংস দ্যাট আর হ্যাপেনিং, কিন্তু আরো অনেক কিছু করার দরকার আছে এবং এই সমাজের, এই জনগোষ্ঠীর, এই পপুলেশন সেক্টরের যা যা দরকার সেগুলো আমরা ফুলফিল করার মতো প্রস্তুত আছি। তো কি কি জিনিস আছে, কি কি জিনিস এখন আমরা তৈরি করতে পেরেছি? এক হচ্ছে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে একটা লিগাল ফ্রেমওয়ার্ক, আইন দরকার। আপনারা সবাই জানেন যে, বা হয়তো ছোটরা জানে কিনা আমি জানি না, যে প্যান ইন্ডিয়া একটি অ্যাক্ট আছে, মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007। আইন মোতাবেক প্রত্যেকটি, আমাদের রাজ্যে প্রত্যেকটি সাব ডিভিশনে একটি করে মেইনটেনেন্স ট্রাইব্যুনাল আছে, যেখানে প্রবীণেরা তাদের যদি কোনো মেইনটেনেন্স নিয়ে তাদের ছেলে মেয়েদের থেকে তাদের যে আশা প্রত্যাশা সেগুলো যদি না পান তাহলে সেখানে তারা কেস করতে পারেন। প্রদীপ চন্দ্র সরকার, সংক্ষেপে পিসি সরকার। আমার বাবার নাম প্রতুল চন্দ্র সরকার, সংক্ষেপে সেটাও পিসি সরকার। মানে বাবাও পিসি সরকার, ছেলেও পিসি সরকার। অসুবিধা হতো খুব। আমার বান্ধবীরা যখন নাকি কম বয়সে আমাকে চিঠি লিখতেন, পিসি সরকার প্রতি, বাবা খুলে ফেলতেন। আর কি লজ্জা, কি লজ্জা। তো যাই হোক, আপনি বুঝতেই পারছেন আমি রসিকতা করছি। বাবা আমাদের সমস্যার সমাধান করার জন্য এটা বন্দোবস্ত করেন। বাবা হচ্ছেন পিসি সরকার সিনিয়র, আর আমি হচ্ছে পিসি সরকার জুনিয়র। আর জুনিয়র বলতে লোকে কিন্তু ভাবে শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়, রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়। আমরা আশা করব নিরোধদা এরকম ভাবে অলস মানে করবেন, এরকম ভাবে যেন আমাদের জৈব চাষাবাদ করতে থাকেন এবং কোলাঘাট ব্লক কি পূর্ব মেদিনীপুরের সব জায়গায় যেন এর দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। যিনি বিশ্বাস করিয়েছিলেন ম্যাজিক ইজ দ্য আলটিমেট ফিউচার অফ আর্ট। ম্যাজিক জগতে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড মার্লিন অ্যাওয়ার্ড, যাকে অস্কার অফ ম্যাজিকও বলা হয়, তাতে তিনি সম্মানিত হন। তিনি ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর মোট 117টি দেশে তার জাদু প্রতিভার ফুটপ্রিন্ট রেখেছেন। কেউ বলবে ম্যাজিক মানে মিরাকেল, কেউ বলবে ম্যাজিক ইজ দ্য মিটিং পয়েন্ট অফ সায়েন্স অ্যান্ড এক্সিলেন্স, আবার কেউ বলবে ম্যাজিক হচ্ছে দুঃস্বপ্নের রাস্তার মোড়ে ফুটে থাকা ওই ছোট্ট আশার আলোটা। কিন্তু আমরা বলবো আমাদের কাছে চেঁচিয়ে উঠলো, তুমি বললে যাস মেখো গাওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে।